10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. हम सारा सभी नहीं बता फारूक सभी नहीं बता सुना भाई सर ना प्लीज भाई प्लीज सरें दिलीप दा जय बांग्ला ভাইয়ের গাড়ির সাথে যাবো বুঝছেন ভাই ভাইয়ের গাড়ির সাথে যাবো দাঁড়ান
ওনাকে আস্তে আস্তে মঞ্চে আসার সুযোগ করে দেন। ওনাকে আস্তে আস্তে মঞ্চে আসার সুযোগ করে দেন। জয় বাংলা, নবুজবাসীর পক্ষ থেকে, নবুজবাসীর পক্ষ থেকে সম্মানিত সাথী ভাইরা, ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা গণতান্ত্রিক শিবির সাদিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের মাননীয় সংসদ সদস্য গণতান্ত্রিক শিবির সাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আমি পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নবুজ উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদের গণতান্ত্রিক শিবির সাদিককে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমি ছাত্রলীগের পক্ষ থেকে আমি ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয়তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমি এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমি এদিকে দেখেন, এদিকে এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা আমি ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাবো। নবগঞ্জ প্রেস ক্লাবে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ওই পাখি কিছু জান নাসিম ভাই নবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয়তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমাদের সকলের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন। উপস্থিত নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ভাইরা, ব্যবসায়ী এবং প্রিয় নবাবগঞ্জ সহ বিভিন্ন দিনাজপুর 6 আসনের বিভিন্ন এলাকা থেকে আগত আমার ছোট সমবয়সী এবং মুরব্বীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব। আসলে আপনাদের সকলের দোয়া ছিল বলেই খুব দ্রুত আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি। আমার যে সমস্যাটা হয়েছিল এটা মোটামুটি 3 মাস বেডেই থাকতে হয় অপারেশনের পরেও। আপনাদের অসংখ্য মানুষের ভালোবাসা এবং দোয়ায় 3 দিনে সুস্থ হয়ে গেছে এবং যখনই সুস্থ হয়ে গেছি তখনই প্রথমেই ডক্টরকে বলেছি যে আমি আমার বাংলাদেশে যেতে চাই। আমি তোমার সিঙ্গাপুর যতই সুন্দর হোক না কেন আমার এলাকার মানুষের কাছে আমি ফিরে যেতে চাই। তো তখন ডক্টর কিছুটা অবাক হয়েছে যে তুমি তো এখনো ভালো করে হাঁটতেই পারতেছো না। আমি বললাম যে তোমরা শুধু হসপিটাল থেকে ছেড়ে দিয়ে দেখো আমি হাঁটতে পারি কিনা পারি। বলতেছে না, তোমাকে তো ধরে রাখতে হবে। আমি বললাম আমার বাংলাদেশের কমপক্ষে এখানে 1 থেকে 1,20,000 ছেলে মেয়ে আছে, তারা সিঙ্গাপুরে কাজ করে এবং আমার এলাকার অনেক বড় বড় পোস্টে আমার এলাকার অনেক ছোট ভাইয়েরা কাজ করে এখানে। এবং বাস্তব যেটা কথা, জনি, ফয়সাল এবং মশিউর, তারপরে আরেকজন ছিল সেলিম, এরা মোটামুটি যে পরিমাণ আতিথেয়তা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে আমার পা, আমার জুতা, আমার ড্রেস, আমার গাড়িতে ওঠা, আমি একবারও মনে করি নাই যে আমি আসলে সিঙ্গাপুরে ছিলাম। আমাদের বাঙালি ভাইয়েরা যেভাবে আমাকে সেখানে সমাদর করেছে, যেভাবে টেক কেয়ার করেছে হসপিটাল থেকে বের হওয়ার পর, দেশে কি বিদেশে আমি সেটা অনুভব করতে পারিনি। তারপরেও যত দ্রুত বাংলার মাটিতে আসা যায় সেটাকে আমি সবচেয়ে ভালো মনে করেছি। কারণ জন্ম মৃত্যু যেটাই হোক না কেন, যা কিছুই হোক না কেন, এই দেশের মাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে আমার পদচারণা। আমি যতটুকু আপনাদেরকে কতটুকু দিয়েছি আমি জানি না, কিন্তু আপনারা যা করেছেন, আপনারা যা করে যাচ্ছেন, বিশেষ করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মসজিদে অসংখ্য মুরব্বী হাত তুলেছেন আমার জন্য, অসংখ্য ছোট ছোট এতিম বাচ্চারা আমার জন্য আপনারা প্রার্থনা করেছেন। আমার এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই। অনেক মন্দিরেও আমার জন্য প্রার্থনা হয়েছে। তা আমি কথা বাড়াতে চাই না। করোনার এই সময়, এই শীতের সময় নাকি আবারও
দ্বিতীয় পর্যায়ের একটা ধাক্কা আমাদের ঢাকাতে ইতিমধ্যে ভয়াবহ অবস্থা। তো তোরা তো কেউ কিছু মনে করছেন না, আসলে সবাই বলছে ধরুন করোনা নাই আমার এতে খালি বিরাইটা বেশি করে বসে বলে। বাস্তব আসলে বাংলাদেশের মানুষ আমরা তো যুদ্ধ করতে করতে এখানে আসছি। আমাদের শরীর আল্লাহ এমন ভাবে তৈরি করেছে যে আসলে করোনা শুধু নয়, আইলা দেখ সিডোর দেখ যা কিছু দেখ না কেন আমরা সহ্য করেই এই ছোট্ট দ্বীপে কিন্তু আস্তে আস্তে তরতর করে এগিয়ে যাচ্ছি জাতির জনকের কন্যার হাত ধরে। আমি তারপরেও বলবো যে বাড়িতে অনেক মুরব্বী আছে, আপনাদের মাধ্যমে যেন তারা ইফেক্টিভ না হয়। গোটা দুনিয়ায় ঘুরলাম, কোথাও করোনা ধরা পড়লো না, সিঙ্গাপুরে যায় মরফির করোনা ধরা পড়ছিল, মুশকিল ব্যাপার সেবার। বাংলাদেশে টেস্ট করলো, সেখানে ধরা পড়লো না। তো আমার মনে হয়েছে যে যারা এয়ারপোর্ট এবং আমার বাড়িতে যাওয়ার সময় এখানে টিভি ধরে ছবি তুলছে, আমার মানাও তো করে পারতো না। আমি কে যে যায় করোনা মুখ ধরালো, সেই করোনা আমি বলতেও পারি নাই, কারণ আমি বলি না। এই কারণে আমাদের অনেক মানুষজন বলতেছে যে করোনা দিলে শয়তান ছেলেকে ধরছে। আমি চিন্তা করছি যে মোর কথাটা প্রকাশ করলে কবি যে হ্যাঁ শয়তান তো আসলে ছোটবেলা, ওই জন্য হয়তো আরো ধরছে। তা আমার কোনো সিমটমই ছিল না, কাশি ছিল না, জ্বর ছিল না, সর্দি ছিল না, কিছু ছিল না। আল্লাহ রহমত আপনাদের সকলের দোয়ায় আজকে আমি আপনাদের সামনে আবার আসতে পেরেছি। আমি শুধু এইটুকু বলতে চাই, আমার জবান থেকে উচ্চারিত প্রত্যেকটা শব্দ যেন এই দেশ এবং আপনাদের জন্য উচ্চারিত হয়, এবং আমার প্রত্যেকটা পদক্ষেপের 80 থেকে 90% কাজ যেন এই জনগণ এবং এই মাটির জন্য হয়, এইটুকুই প্রত্যাশা রাখতেছি। যেভাবে সুদীর্ঘ সময় থেকে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যেভাবে একসঙ্গে আছেন, এইভাবে মহমিল আমাদের থাকতে হবে। দলাদলির জায়গা শেষ হয়ে গেছে, দলাদলির জায়গা শেষ হয়ে গেছে, দলাদলির কোনো জায়গা নাই। যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, এই নবাবগঞ্জের মাটিতে আওয়ামী লীগেরা বিচরণ করতে পারে নাই, পদে পদে মার খেতে হয়েছে। আজ পর্যন্ত আপনারা কেউ বিএনপির লোক বলতে পারবেন না, জামাতের লোক বলতে পারবেন না যে আমরা আপনাদেরকে নির্যাতন করেছি। বরঞ্চ বন্ধু, ভাই এবং চাচা বলে সম্বোধন করে আমরা কিন্তু বসার জায়গা করে দিয়েছি, সম্মান দিয়ে যাচ্ছি। আমি এই জন্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নেতৃত্বের পরিবর্তন যদি আসে, ওই ঢাকা শহর থেকে আসুক, আমাদের এই ছোট্ট জায়গাতে এমন কোনো আচরণ করবো না, এমন কোনো কাজ করবো না যাতে করে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়। অনেক কথাবার্তা বলে ফেললাম, সকলের মঙ্গল কামনা করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি, এবং সেই সঙ্গে সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন, এইটুকু প্রত্যাশা রেখে আজকে যারা আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই। এই রকম আপনারা যদি করেন তাহলে আমার তো মনে হয় যে প্রত্যেক সপ্তাহে একবার করে অসুস্থ হলে বোধহয় ভালো হইবে, কারণ হলেই তোরা আসে ইনকা করে মোর সাথে দেখা সাক্ষাৎ করবেন। মানে আমার কাছে এটা অবাক, আজকে বিরামপুরেও যেটা ঘটনা ঘটলো, 4 থানার লোকজন আসছে ওখানে। তো যাই হোক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ এইভাবে সহযোগিতা দিয়ে যান। নবাবগঞ্জটা চেনা যাবে না, এই রাস্তা হয়ে গেল, ব্রিজ হয়েছে, গাড়িতে উঠবো না হলে তো সবাই মুখ গালাগালি করছিল আগে যে কেন গানা করছে, আটকি আসলেন মেলাদাদা কয় এমপির গাড়ি আটকিছে রে, এটা ঠেলাটা বুঝুক। এখন তো আর মানুষজন দাঁড়ায় থাকতে হয় না। এই রাস্তাটা ইনশাল্লাহ ওই খনি যদি হয়ে যায়, এটাকে মেইন হাইওয়ে করা হবে ইনশাল্লাহ, এবং বিরামপুরের মেইন বাইপাস করা হবে, এবং এই নবাবগঞ্জকে পৌরসভা করার প্রথম পদক্ষেপ ঢাকা শহরে গতকালকে শুরু করে দিয়ে আসছে ইনশাল্লাহ। আপনারা যারা নবাবগঞ্জবাসী আছেন তারা পৌরসভার ইনশাল্লাহ স্বাদ পেতে যাচ্ছেন, সেই কার্যক্রম শুরু হয়েছে। আমি অতি সত্বর ঢাকায় গিয়ে সেটা অন্ততপক্ষে বাস্তবায়নের জন্য কাজ করে যাব। তো সকলের শুভকামনায় আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। ভালো